তার প্রতিক্রিয়ায় জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর সাথে বিদ্রোহ করে বসলেন তার পুরো ব্যাটালিয়ন বাহিনী নিয়ে। এটি ছিল মুক্তিযুদ্ধের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে একটি। এরপর স্ত্রী সন্তানকে রেখে ভারতে চলে গেলেন জিয়া, গড়ে তুললেন জেড ফোর্স। তখন খালেদা জিয়া দুই সন্তানকে নিয়ে পড়েছে এক গভীর সংকটে। একে তো নারী, তার উপরে বিদ্রোহী জিয়ার স্ত্রী। নিজেকে এবং নিজ সন্তানদের বাঁচাতে খালেদা জিয়াকে পালিয়ে থাকতে হয় আত্মীয়দের বাসায়, কিন্তু শেষ রক্ষা হলো না। 1971 সালের 2রা জুলাই খালেদা জিয়া ঢাকার সিদ্ধেশ্বরী থেকে পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন। খালেদা জিয়াকে যুদ্ধের শেষ দিন পর্যন্ত বন্দী থাকতে হয় ঢাকার সেনানিবাসে। 1971 সাল থেকে 1975 সাল মুক্তিযুদ্ধের পর 7 নভেম্বরের বিপ্লবের মধ্যে দিয়ে মেজর জিয়াউর রহমান চলে আসেন ক্ষমতার কেন্দ্রে। এক পর্যায়ে রাষ্ট্রপতি হয়ে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কিন্তু তখনও খালেদা জিয়া একজন আদর্শ গৃহিণী। রাজনীতিতে আসার কোনো চিন্তা ভাবনা ছিল না তার। খালেদা জিয়া যখন বিএনপিতে যোগ দেন তখন বিএনপির পরিস্থিতি ছিল টালমাটাল। এর মধ্যে 24শে মার্চের প্রথম প্রহরে এরশাদ একটি সামরিক অভ্যুত্থান ঘটান এবং নিজেকে সামরিক শাসক হিসেবে ঘোষণা করেন। তিনি সংসদ ভেঙে দেন। তখন অনেক বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার হয়। তবে কিছু প্রভাবশালী নেতারা এরশাদের সাথে হাত মিলিয়ে ক্ষমতার ভাগাভাগি শুরু করে দেন। এতে বিএনপি ভেঙে 3 টুকরো হয়ে যায়। 1983 সালে বিএনপির চেয়ারপারসন সাত্তার খালেদা জিয়াকে ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। খালেদা এবং সাত্তার পরিচালিত বিএনপির এই অংশটি মূল বিএনপি হিসাবে থেকে যায় এবং এখান থেকে শুরু হয় রাজনীতিবিদ খালেদা জিয়ার যাত্রা। বিএনপির চেয়ারপারসন সাত্তার তখন বৃদ্ধ, তিনি প্রায় অসুস্থ থাকতেন। তার অবর্তমানে দায়িত্ব পালন করতেন খালেদা জিয়া। 10 মে 1984 সালে আব্দুস সাত্তার চেয়ারপারসন পদ থেকে পদত্যাগ করলে বিএনপির চেয়ারপারসন হয় খালেদা জিয়া। কখনো রাজনীতি না করা, বীর এড়িয়ে চড়া খালেদা জিয়া এবার 7 দলীয় জোটের প্রধান নেত্রী হিসাবে 15 দলীয় জোটের সঙ্গে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যুগপৎ আন্দোলন শুরু করেন। এর মধ্যে দিয়ে শুরু হয় 5 দফার এরশাদ বিরোধী আন্দোলন। 1986 সালের 26শে এপ্রিল জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। আন্দোলনের 5 দফা সত্য উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ, কিন্তু বিএনপি করেননি। খালেদা জিয়া ঘোষণা দেন জনগণের সাথে বেইমানি করে এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না বিএনপি। এই সময় খালেদা জিয়া দেশের বিভিন্ন স্থানে জনসভায় অংশগ্রহণ করে জনমত তৈরি করতে সক্ষম হন। খালেদা জিয়ার জনসভাগুলো জনসমুদ্রে পরিণত হয়, যা সামরিক শাসক এরশাদকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়। 7 মে 1986 সালে ব্যাপক কারচুপির মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জাতীয় পার্টি পায় 153টি আসন, বাংলাদেশ আওয়ামী লীগ পায় 76টি আসন, জামাতে ইসলাম বাংলাদেশ পায় 10টি আসন। এই নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ রাজনীতিতে পুনরায় শক্তিশালী হতে শুরু করে। এদিকে পাতানো নির্বাচনে অংশগ্রহণ না করে আপসী নেত্রী হিসাবে খ্যাতি অর্জন করেন শেখ হাসিনার আওয়ামী লীগ। যখন পার্লামেন্টে বসলেন তখন দেখলেন বিরোধী দলীয় নেত্রী হিসাবে তার ক্ষমতা খুবই সীমিত। বরং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের মধ্যে দিয়ে এরশাদের পাতানো নির্বাচনকে বৈধতা দেওয়া হয়েছে।